শত্রুর দেশে বিশ্বকাপের মঞ্চ, এমন ঘটনা আগে দেখেনি বিশ্ব। ইরান যে পদে পদে বাধার মুখে পড়বে তা আগে থেকেই ছিল অনুমেয়, আর তাই ঘটেছে। তবে খেলার মাঠে যেন যুদ্ধের প্রভাব না পড়ে সেই ব্যাপারটি নিয়ে সতর্ক ফিফা। টিবিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই বিশ্বকাপের মঞ্চে কি বাধার মুখে পড়ছে ইরান, তার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নিল ফিফা। সঙ্গে আছি আমি বর্ণা দাস। ইরানের ফুটবল দলের নাম টিম মিল্লি। এটি ফার্সি ভাষার একটি শব্দ যার অর্থ জাতীয় দল। এরই মধ্যে মেক্সিকোতে পৌঁছেছে ইরানের ফুটবল দল। পুরো বিশ্বকাপ জুড়ে সেখানেই অবস্থান করবে তারা। তবে গ্রুপ পর্বে 3টি ম্যাচ খেলতে যাবে যুক্তরাষ্ট্রে। 15 জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে, 21 জুন একই ভেন্যুতে বেলজিয়ামের বিপক্ষে এবং 26 জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে ইরান ফুটবল দল। রয়টার্সের এক প্রতিবেদন বলছে, বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে তার ঠিক আগ মুহূর্তে ইরানের সমর্থকদের জন্য বরাদ্দ টিকিট করা হয়েছে প্রত্যাহার। ফিফার নিয়ম অনুযায়ী প্রতিটি অংশগ্রহণকারী দেশ তাদের ম্যাচের মোট টিকিটের 8 ভাগ নিজেদের সমর্থকদের জন্য বরাদ্দ পায়। ইরান ফুটবল ফেডারেশন টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করলেও শেষ মুহূর্তে তা দিতে ব্যর্থ হয় সমর্থকদের। ফলে যেসব ইরানি সমর্থক হোটেল বুকিং করেছিলেন তারা পড়েছেন চরম বিপাকে। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, আইনসম্মত এবং অফিসিয়াল টিকিট থেকে ইরানি সমর্থকদের বঞ্চিত করা আন্তর্জাতিক প্রতিযোগিতার চেতনা এবং দেশগুলোর মধ্যে সমতার নীতির পরিপন্থী। এই ঘটনাটি বিশ্বের বৃহত্তম ফুটবল ইভেন্টে খেলোয়াড় সুলভ নয় এবং রাজনৈতিক বিবেচনার হস্তক্ষেপ নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। ইরানের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসের তেহরান জেলেস খ্যাত ওয়েস্টউড এলাকার কাছাকাছি সোফাই স্টেডিয়ামে, যেখানে ইরানের বাইরে বিশ্বের অন্যতম বৃহত্তম ইরানি প্রবাসী সম্প্রদায়ের বসবাস। তবে এই ম্যাচগুলোকে কেন্দ্র করে স্টেডিয়ামের ভেতরে ও বাইরে দেখা দিয়েছে তীব্র রাজনৈতিক বিভাজন। গ্যালারিতে সিংহ ও সূর্য খচিত পতাকা ওড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন ইরানের সরকার বিরোধী প্রবাসীরা। তাদের মতে এটি ইরানের আসল পতাকা। তারা মনে করেন বর্তমান দলের জার্সিতে থাকা ইসলামী প্রতীকটি তাদের দেশের প্রতিনিধিত্ব করে না। আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক আরজুর রাশিদিয়ান বলেন, এটি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে একটি অবস্থান। এটি ইরানের আসল পতাকা। তবে স্টেডিয়ামের ভেতরে এই সিংহ ও সূর্য খচিত পতাকা ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে এবং একে একটি রাজনৈতিক প্রতীক হিসেবে আখ্যায়িত করেছে ফিফা। এই সিদ্ধান্তের সমালোচনা করে লস অ্যাঞ্জেলেসের ইরানি আমেরিকান অ্যাক্টিভিস্ট রুজবেহ ফারাহানিপুর বলেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আছি, যা মুক্ত মানুষের দেশ। মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী বাক স্বাধীনতার গ্যারান্টি দেয়। মানুষ যখন নিজেদের মত প্রকাশ করতে চায় তখন ফিফার তাতে হস্তক্ষেপ করা উচিত নয়। বিবিসির প্রতিবেদন বলছে, এবারের বিশ্বকাপ টুর্নামেন্টে ইরানের অংশগ্রহণের অন্যতম শর্ত ছিল দেশটির পতাকার প্রতি যেন কোনো অসম্মান করা না হয়। তারই পরিপ্রেক্ষিতে বিতর্কিত এই পতাকা উড়ানোর ওপর নিষেধাজ্ঞা দেয় ফিফা। তবে ইরানের সরকারি পতাকা ওড়ানোতে কোনো বাধা থাকবে না। যুদ্ধের কারণে ইরান দলের প্রাথমিক পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার রাজ্যে অনুশীলন ক্যাম্প করার, কিন্তু মার্কিন ভিসা পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হওয়ায় শেষ মুহূর্তে বেস ক্যাম্প মেক্সিকোর টিজুয়ানায় সরিয়ে নিতে বাধ্য হয় তারা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে খেলোয়াড়দের ভিসা দেওয়া হলেও শর্ত দেওয়া হয়েছে অত্যন্ত কঠোর ও নজিরবিহীন। ভিসার শর্ত অনুযায়ী ইরানি খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রে শুধু ম্যাচের দিন প্রবেশ করতে পারবেন এবং ওই দিনই ছাড়তে হবে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড। এর পাশাপাশি ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি, উপপ্রধান এবং মিডিয়া ডিরেক্টর সহ প্রায় 15 জন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও প্রযুক্তিগত কর্মকর্তার ভিসা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানি বিপ্লবী গার্ড কর্পস IRGCর সঙ্গে সম্পর্ক থাকায় তাদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। ইরান দলের খেলোয়াড়দের উপর এখন মাঠের চেয়ে মাঠের বাইরের মনস্তাত্ত্বিক চাপ অনেক বেশি।
একদিকে দেশের মানুষ ও সরকারের প্রতিনিধিত্ব করার দায়, অন্যদিকে আমেরিকার মাটিতে হাজারো ইসলামী প্রজাতন্ত্র বিরোধী প্রবাসীর বিক্ষোভ। অনেক প্রবাসী ফুটবল অনুরাগী এখন টিম মেল্লিকে মন থেকে সমর্থন করতে পারছেন না। তনাস পার্সি নামের এক প্রবাসী আবেগপ্রবণ হয়ে বলেন, আমাদের নিজেদের মানুষের বিরুদ্ধে এই তরুণদের বিরুদ্ধে বিক্ষোভ করা আমাদের জন্য সহজ কাজ নয়, কিন্তু তারাই ইসলামী প্রজাতন্ত্রের সঙ্গে হাত মিলিয়েছে। অ্যাক্টিভিস্ট রুজবে ফারাহানি পোর খেলোয়াড়দের প্রতি কিছুটা সহানুভূতি প্রকাশ করে স্বীকার করেছেন তারা চরম চাপের মধ্যে আছেন। তিনি বলেন, খেলোয়াড়রা ইরানি অ্যাথলেট, তারা প্রতিভাবান মানুষ। আমি ব্যক্তিগতভাবে তাদের সম্মান করি, তবে তারা যখন এই সরকারের ইউনিফর্ম পরে তখন আমার কাছে তারা এই সরকারেরই প্রতিনিধিত্ব করে। দলটিকে এই রাজনৈতিক আবহ থেকে আলাদা করার প্রশ্নে তিনি স্পষ্ট জানান, তারা কেবল তখনই নিজেদের আলাদা করতে পারবে যদি তারা এই ইসলামী প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত এবং পতাকা থেকে নিজেদের সরিয়ে নেয়। ইরানের গ্রুপ পর্বের 3টি ম্যাচ যেহেতু যুক্তরাষ্ট্র হবে, খেলা চলাকালে গ্যালারিতে খানিকটা উত্তেজনা হওয়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ফিফা সেক্রেটারি জেনারেল ম্যাটিয়াস গ্রাফস্ট্রোম জানিয়েছেন, তারা ইরান ফেডারেশনের সঙ্গে সমস্যা সমাধানের চেষ্টা করছেন।